শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় ২০ যোগ শ্লোক নম্বর ২১-২২। অর্জুন উবাচ ওং তৎসৎ ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অর্জুন উবাচ সেনোরু ভয় মধ্য রথং স্থাপয় মেহচ্যুত যাব দেতান্নিরি খেয়হং যদ্য কামান বস্তিতান কর্ময়া সহ যুদ্ধ ব্যবম ইস্মিন রণ সমুদ্যমে। অর্জুন উবাচ অর্জুন বললেন সেন সৈন্যদের উভয় মধ্য রথম রথ স্থাপন করে মে আমার অচ্যুত হে অচ্যুত যাবৎ যাতে এতান এই সমস্ত নিরীক্ষে দেখতে পারি অহম আমি কামান যুদ্ধ করতে অভিলাষী অবস্থিতান অর্থ যুদ্ধক্ষেত্রে অবস্থিত কাদের সঙ্গে ময়া আমাকে সঙ্গে যুদ্ধ করতে হবে অস্মিন এই রণ সংগ্রাম সমুদ্যমে প্রচেষ্টায়। গীতার গান মহীপতে পাণ্ডুপুত্র কহে ঋষিকেশ উভয় সেনার মাঝে রথে প্রবেশ যাবৎ দেখিবে এই যুদ্ধ কামিগণে তাবৎ রাখিবে রথ অচ্যুত এখানে। দেখিবারে চাহি কেবা আসিয়াছে হেথা কাহার সহিত হবে যুজিবারে সেথা। অনুবাদ অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তবুও তিনি অহৈতুকী কৃপা বসে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করেছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্বোধন এবং করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর এবং অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনই ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ এবং অনুসারে তাকে পরিচর্যা করার এবং সুযোগ পান তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর, যেহেতু তিনি হচ্ছেন প্রভু এবং প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেছেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করেছেন তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানের শুদ্ধ ও ভক্তিরূপে অর্জুন কখনো কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী। কিন্তু দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল, তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধে আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধের কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। হরে কৃষ্ণ।